শুরু করেছে এবং আমরা দেখছি এখনো কিন্তু সেই মূল ফটক থেকে তাজিয়া মিছিলের অংশগ্রহণের উদ্দেশ্যে মানুষ প্রবেশ করছে হোসেনি দালানের ভিতরে। আমরা যদি সেখানকার চিত্র আপনাদেরকে দেখাই, আমরা দেখছি সেখানে কিন্তু ছেলে বাচ্চা থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ তারাও কিন্তু প্রবেশ করতে শুরু করছে এবং তাজিয়া মিছিল কিছুক্ষণ পরেই কিন্তু এখান থেকে শুরু হবে এবং সেই মিছিলের যে পূর্ব প্রস্তুতি সেটি কিন্তু চলছে। এছাড়াও যদি আমরা একটু জানিয়ে রাখতে চাই, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আজ বাদ জোহর অনুষ্ঠিত হবে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মাওলানা মোহাম্মদ মজিরুদ্দিন এবং সভাপতিত্ব করবেন মোহাম্মদ হারুনুর রশিদ। আমরা যদি আরো একটু জানিয়ে রাখতে চাই, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পবিত্র আশুরা উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি হোসেনি দালানের যেই মূল ফটক, সেখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেখান থেকে কিন্তু যারা এখানের যে তাজিয়া মিছিলটি হবে সেই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করবে তারা কিন্তু একে একে সেই হোসেনি দালানের ভিতরে প্রবেশ করছে এবং আমরা দেখছি সেখানে কিন্তু ইতিমধ্যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে শুরু করেছে। আমরা দেখেছি সকাল থেকে এখানে তাজিয়া মিছিলে যারা অংশগ্রহণ করবেন তারা আসতে শুরু করেছেন এবং এখন কিন্তু এখানে বেশ ভিড় রয়েছে এবং আরো মানুষজন এখানে আসছেন এবং যারা তাজিয়া মিছিলে অংশগ্রহণ করবেন তারা একে একে কিন্তু হোসেনি দালানের এই যে জায়গা সেখানে কিন্তু আসতে শুরু করেছেন। আমরা যদি একটু এখানকার নিরাপত্তা সম্পর্কে জানিয়ে রাখতে চাই, তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র, লাঠি, আতশবাজি ও পটকা বহন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিগত 2 দিন আগে কিন্তু সেখানে সংবাদ সম্মেলন করে সেটি জানিয়ে দেয় ডিএমপির পক্ষ থেকে এবং তারা কিন্তু সেখানে বলছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষায় জননিরাপত্তার স্বার্থে ডিএমপির গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা থাকবে এবং আমরা দেখেছি তাজিয়া মিছিলের কারণে কিন্তু এই যে হুসেরি দালানের আশপাশ এলাকাতে সেখানে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আমরা দেখছি সেখানে পুলিশের সঙ্গে সঙ্গে র্যাব থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ যারা রয়েছেন তাদের সেই টহল বাড়ানো হয়েছে এবং তাজিয়া মিছিলের আশপাশ এলাকাতে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেটি আরো জোরদার করা হয়েছে এবং সেখানে কিন্তু সিভিল ও আইন শৃঙ্খলা বাহিনীর যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তারা রয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটতে পারে সেটি নিশ্চিত করার জন্য কিন্তু ডিএমপির পক্ষ থেকে কাজ করা হচ্ছে। আমরা রয়েছি তাজিয়া মিছিল যেখান থেকে শুরু হবে হোসেনি দালানের একদমই মূল ফটকে। আমরা দেখছি সেখানে কিন্তু যারা তাজিয়া মিছিলে অংশগ্রহণ করবেন তারা একে একে আসতে শুরু করেছে এবং আমরা যদি তাজিয়া আহ মিছিল যেখান থেকে শুরু হবে হোসেনি দালানের মূল ফটকের এই চিত্র একটু দেখাই, সেখান থেকে কিন্তু একে একে মানুষজন হোসেনি দালানের ভিতরে প্রবেশ করছে এবং আমরা যদি দেখাই হোসেনি দালানের ভিতরের চিত্র সেখানে কিন্তু যারা আসলে তাজিয়া মিছিলে অংশগ্রহণ করবে তাদের ভিড় রয়েছে এবং তারা কিন্তু সেখানে ভিড় করছেন এবং তারা ভিড় করে দিনটিকে তারা কিন্তু উদযাপন করছেন তাদের মতো করে। আমরা জানি যে তাজিয়া মিছিল এই হোসেনি দালানে বেশ জাঁকজমক আয়োজনে পালন করা হয়। আমরা একটু যদি দেখাই সেখানে কিন্তু একদমই ছোট বাচ্চা যারা রয়েছে তারাও কিন্তু পুরান ঢাকার যে সাজ সেই সাজে এই হোসেনি দালানে এসেছেন। তারা কিন্তু কিছুক্ষণ পরেই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করবে এবং তাজিয়া মিছিল এখান থেকে বেলা 10টা নাগাদ শুরু হবে। আমরা যদি একটু দেখাই সেখানে কিন্তু যারা এসেছেন তারা সেখানে ভিড় করছেন এবং ভিড় করে তারা পরিবারের সঙ্গে স্বজনদের সঙ্গে সেখানে এসেছেন। কেউ কেউ কিন্তু খালি পায়ে এসেছেন। একজন বলছিলেন যে আসলে এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই দিনটিকে উদযাপন আহ করার থেকেও এই দিনটিকে অনুধাবন করা বেশ জরুরি। তাই আমরা দেখছি সেই দিনটিকে শ্রদ্ধা জানাতে অনেকেই কিন্তু আসলে পায়ে জুতা রাখেনি। তারা বলছেন আসলে আজকের দিনে তাদের পায়ে জুতা রাখার কথা না, দিনটিকে আসলে এতটাই গুরুত্বপূর্ণ তারা মনে করছিল। এবং আমরা যদি একটু আপনাদেরকে আবারও দেখাই হোসেনি দালানের যে মূল ফটক সেখান থেকে কিন্তু একে একে সারি সারি আহ মানুষ প্রবেশ করছে এবং তারা কিন্তু আসতে শুরু করেছে এবং তারা বলছে তারা আজকে এখান থেকে এই যে তাজিয়া মিছিল সেই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করবে এবং বেলা 10টা নাগাদ কিন্তু সেই তাজিয়া মিছিলটি শুরু হবে। এবং আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই সেই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে এখানকার যেই আশপাশের এলাকা সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে নজরদারি সেটি কিন্তু বাড়ানো হয়েছে, বেশ কিছু চেকপোস্ট বসানো হয়েছে এবং তারা বলছে আরো যে সিভিলেও কিন্তু তাদের লোকজন কাজ করছে এবং যাতে সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারে সেই বিষয়টি তারা গত 2 দিন আগে তাদের যে প্রেস ব্রিফিং সেখানে কিন্তু জানিয়েছিলেন। আমরা যদি একটু দেখাই সেখানে কিন্তু
দর্শক, আমরা রয়েছি হুসেনি দালান সেখানে, এবং সেখান থেকেই তাজিয়া মিছিলটি শুরু হবে এবং তাজিয়া মিছিলের পূর্ববর্তী সময় সেখানকার যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এখনো কিন্তু সেখানে মানুষ লম্বা লম্বা লাইন ধরে আসতে শুরু করেছে, এবং ভোর থেকে কিন্তু এখানে মানুষজনের ভিড় লেগে আছে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি কিন্তু আরো বাড়তে শুরু করেছে। আমরা যদি একটু দেখাই, সেখানে কিন্তু যে মূল ফটক রয়েছে সেই মূল ফটক থেকে যারা এখানে তাজিয়া মিছিলে অংশগ্রহণ করবেন তারা আসতে শুরু করেছে, এবং মূল ফটকেই কিন্তু চেকপোস্ট রয়েছে পুলিশের। সেই চেকপোস্ট ভেদ করেই কিন্তু আসলে নিরাপত্তা তল্লাশির পরেই তারা আসলে ভিতরে প্রবেশ করছিলেন, এবং সেখান থেকেই বেলা 10টা নাগাদ তাজিয়া মিছিলটি শুরু হবে। আজ পবিত্র আশুরা হিজরি মহররম মাসের 10ম দিন। ইতিহাস, শোক ও ত্যাগের মহিমা এই দিনটি মুসলিম বিশ্বজুড়ে গভীর ভাবগম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে। কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের স্মরণে দিনটিকে ইসলামের ইতিহাসে এক বেদনাবিধুর ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়। সেই দিনটিকে পালন করার জন্যই কিন্তু এখানে মানুষ আসতে শুরু করেছে। আমরা রয়েছি পুরান ঢাকার হুসরি দালানের যেই দালান সেখানে, এবং আমরা দেখানোর চেষ্টা করছি সেখানে তাজিয়া মিছিল, যেই তাজিয়া মিছিলটি হবে সেই তাজিয়া মিছিলে অংশগ্রহণের জন্য কিন্তু মানুষজন ইতিমধ্যে সেখানে ভিড় করতে শুরু করেছে, এবং আমরা দেখছি মূল গেট থেকে কিন্তু এখনো মানুষজন আসতে শুরু করেছে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই মানুষের ভিড় কিন্তু বাড়তে শুরু করেছে, শুরু হয়ে গেছে, এবং সেই মিছিলটিতে যারা অংশগ্রহণ করবেন তারা কিন্তু ইতিমধ্যে সেখানে আসতে শুরু করেছেন, এবং আমরা দেখছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে মানুষের উপস্থিতি বাড়তে শুরু করেছে, এবং এই মুহূর্তে এখনো কিন্তু হোসনি দালানের ভিতরে যারা তাজিয়া মিছিলে অংশগ্রহণ করবেন তারা আসতে শুরু করেছেন। দর্শক, আমরা দেখছি হোসনি দালানের ভিতরে কিন্তু মানুষের উপস্থিতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে, এবং সেখানে কিন্তু উৎসব মুখর একটি পরিবেশ তৈরি হয়েছে, এবং আমরা দেখছি এখনো কিন্তু মূল যে ফটক সেখান থেকে তো মানুষ এখানে আসতে শুরু করেছে, এবং তারা কিন্তু এখানে লাইন ধরে প্রবেশ করছে। কেউ তার সন্তানকে নিয়ে, কেউ তার পরিবারের যে বাকি স্বজনরা রয়েছে তাদেরকে নিয়ে এখানে কিন্তু আসছেন, এবং আমরা দেখছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের যে উপস্থিতি সেটি বাড়তে শুরু করেছে, এবং বেলা 10টা নাগাদ এখানে যে তাজিয়া মিছিল সেটি শুরু হবে, এবং সেই মিছিলের যে পূর্ব প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যে হোসেনি দালানের ভিতরে চলছে। আমরা সেখানকার যে পরিস্থিতি এবং সেখানকার বর্তমান চিত্র সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি একটু Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.